গুড মর্নিং। আজকে এখন বাজে 8টা। ভাবলাম তোমাদের জন্য একটু বাজারটা কি সোনারপুর বাজারটা দেখাই, আর তাই জন্য একটু বাজার যাচ্ছি। বাজার গিয়ে একটুখানি তোমাদেরকে দেখাই সোনারপুর বাজারটা, মাছ বাজারটা কেমন লাগে দেখো তোমরা। হ্যাঁ, আর আজকে মেঘলা মেঘলা করেছে, দেখো চারিপাশটা মেঘলা, একদম কোনো রোদই ওঠেনি এখনো পর্যন্ত। ঠান্ডাতে দেখো ছোট বাচ্চারা কেমন কাঁপছে, দেখো কেমন কাঁপছে, ও কষ্ট পাচ্ছে। গাড়ি স্টার্ট করে দিয়েছে, এবার বাজারে চলেও এলাম। এসে দেখো বাজারগুলো দেখাচ্ছি, আনাজ কত সবুজ সবুজ শাকসবজি। শীতকালে অনেক সবুজ শাকসবজি পাওয়া যায় আর খেয়েও ভালো লাগে, গরমকালে তা পাওয়াই যায় না। আর এই তো গরম শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে। চলো মাছ বাজারে ঢোকা যাক। এই মাছ বাজারে আমরা ঢুকছি, আর কত রকমের মাছ বসেছে আজকে, কিন্তু কোনটা নেব আমি কিছুতেই বুঝতে পারছি না যে কি মাছ নেব। অ্যাকচুয়ালি মেয়েরা অনেক রকমের মাছ খায় না, তাই জন্য ভেবে চিনতে মাছ কিনতে হয়। এখানে দেখছিলাম অনেক বড় বড় চিংড়ি মাছ, দেখছিলাম ভেটকি মাছ, পোনা মাছ, অনেক মাছ। আবার ওদিকে কিছু চিংড়ি মাছও দেখলাম ছোট ছোট। আর চিংড়ি মাছের দিকে নজরটা গেছিল, কিন্তু নজরটা সরিয়ে নিয়েছি, কেননা চিংড়ি মাছের প্রচুর দাম। আর এদিকে আর মাছ দেখেছি, আর মাছটা ওরা খায়, কেননা কাঁটা নেই সেহেতু আর মাছটা ওরা খায়। তাই যথারীতি আর মাছই আমরা নিচ্ছি। আমি বললাম আর মাছ নিতে, আর মাছটাই নেওয়া হচ্ছে। আর মাছটার ওজন ছিল প্রায় 1 কিলো 200 মতো আর মাছ। এই দেখো চিংড়ি মাছগুলো পুরো জ্যান্ত চিংড়ি, একদম মানে নড়ছে চিংড়ি মাছগুলো। তা ওখান থেকে তো সরেই এলাম, এত দাম বললো, ও নেয়ার মতো নয় একদম। এবার ওই আর মাছই নেব একটু। মাছগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে, কত রকমের মাছ বসেছে। পার্শে মাছ, বাটা মাছ, ট্যাংরা মাছ, যে কটা মাছের নাম জানি সে কটা মাছই বলছি। অনেক রকমের মাছ। এই যে আর মাছটা নিয়েছি, এটা 1 কিলো 200 মতো আর মাছটা হয়েছে। প্রচন্ড মানে ফ্যাট ভেতরে, তেল ভেতরে। আর প্রথমে বললো যে পেটি মাছ কাটবে, তা আমি বললাম যে না, পুরো রাউন্ড পিসই কাটতে হবে। তা রাউন্ড পিসই কাটছে, আর কাটা খুব সুন্দরভাবে কেটে দিল আমাদের। আর আসার সময় দেখো এই তেলাপিয়া মাছগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছিল, খুব ভালোবাসি আমি তেলাপিয়া মাছ খেতে। আর এদিকে পেঁয়াজ কিনবো একটু, ওই দোকানে আসছি। আর এদিকে সবজিগুলো আবার তোমাদের একটু দেখাচ্ছি সবজিগুলো। এখানে সজনা ফুল একটু নিয়েছি, জানো তো আজকে না সজনা ফুলের আমি একটু ডাল বাটা দিয়ে বড়া করব, খুব ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই জলপাই নয় ওটা, সরি ভুল হয়ে গেল, আমলকি নিচ্ছি আমরা। সকালে একটু আমলকির রস খাই। আর এদিকে কুল, সরস্বতী পুজো আসছে তো কুলও এসে গেছে বাজারে। আর এদিকে দেখো আস্তে আস্তে কি দেখছি যে পালকিতে বউ চলে যাচ্ছে। দেখো পালকি করে বউ যাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কি ভালো লাগছে। দেখো হলুদ, যারা পালকি নিয়ে যাচ্ছে তাদের হলুদ পোশাকগুলো একদম চোখ কাটছে, খুব সুন্দর লাগছে। আমাদের এখানে যে মন্দিরটা, সবাইকে এই মন্দিরে আসতেই হয়, আর মায়ের কাছে মাথা নত করে সবাই যায় এখানে আশীর্বাদ নিয়ে। তাই এটাকে তোমাদের দেখানোর জন্যে অবশ্যই ভেতর থেকে তুলতে কেমন লাগলো বাইরে থেকেই। আর এই দেখো বর বাইকে করে আসছে। খুব সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখালাম, এই পালকিতে বউ চলে যাচ্ছে আর ওদিকে বাইকে বর আসছে। দেখো এবার আমরা বাড়ির পথেই চলে যাচ্ছি। আর বাড়ির পথে প্রায় চলে এসেছি, বাড়ি চলে এলাম। এসে তোমাদেরকে বললাম ব্যাস আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ও আরেকটা কথা, আমি না ঠাকুরের জন্য একটা প্রদীপ কিনেছি, পিতলের প্রদীপ কিনেছি, যেটা পরে দেখাবো, এখন আর দেখাতে পারছি না। এই ব্লগে, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।